বর্তমানে ভারতের রাজনৈতিক মহলে তুমুল বিতর্ক শুরু হয়েছে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গকে নিয়ে। সম্প্রতি নিউ ইয়র্কে সাংবাদিক সম্মেলনে ভারতকে নিয়ে বিবৃতি দিতে গিয়ে তিনি ভারতের বর্তমান ক্ষমতায় থাকা কেন্দ্র সরকারের বিরুদ্ধে চুরির অভিযোগ আনলেন। জুকারবার্গের মতে 2024 সালে লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ইভিএম মেশিন হ্যাক করে ভোট চুরি করে ক্ষমতায় এসেছে। জুকারবার্গের মতে করোনা মোকাবিলায় সরকারের ব্যর্থতা, মুদ্রাস্ফীতি এবং কর্মসংস্থান না তৈরি করতে পারায় মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয়নি। আর এরপরই ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জুকারবার্গকে টুইটে লেখেন, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতে 2024 লোকসভা নির্বাচনে 64 কোটি মানুষ ভোট দিয়েছে। আর এনডিএ জোট সরকার গঠন করেছে, এখানে কোনো দুর্নীতির প্রশ্নই ওঠে না। এবং করোনাকালে ভারত সরকার 2.2 বিলিয়ন মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দিয়েছে এবং করোনাকালীন 80 কোটি মানুষকে বিনামূল্যে রেশন পরিষেবা দিয়েছেন। তবে জুকারবার্গের এই মন্তব্যের পেছনে বৃহৎ রাজনৈতিক উদ্দেশ্য লুকিয়ে আছে, কারণ জুকারবার্গ হলেন আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি জো বাইডেনের ঘনিষ্ঠ, যার সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সম্পর্ক খুবই খারাপ। অপরদিকে জো বাইডেনের প্রধান প্রতিপক্ষ আমেরিকার বর্তমান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। সেই কারণে মার্ক জুকারবার্গ ভারতে নরেন্দ্র মোদী বিরোধী হাওয়া তৈরি করতে চাইছেন। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে ভারতকে স্বনির্ভর করতে চাইছেন, যার কারণে ভারতেই তৈরি হচ্ছে আমেরিকান কোম্পানির তৈরি ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইউটিউবের বিকল্প অ্যাপ্লিকেশন। শেয়ার চ্যাট, কু, চিঙ্গারি, জোশ, ফ্লিক, মোজ, লেহের, কুটুম্বের মতো অ্যাপ্লিকেশনগুলি ভারতেই তৈরি হচ্ছে। এর ফলে ভবিষ্যতে আমেরিকান সোশ্যাল মিডিয়াগুলি ভারতে বন্ধ হয়ে যেতে পারে নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারতের জন্যে। সেজন্যই নরেন্দ্র মোদী বিরোধী হাওয়া তৈরি করতে চাইছেন মার্ক জুকারবার্গ। আর 2024 লোকসভা ভোটে যদি ভারতীয় জনতা পার্টি ভোট চুরি করে ক্ষমতায় আসতো, তাহলে 2019-এ যেখানে 303টি আসন এককভাবে পেয়েছিল ভারতীয় জনতা পার্টি, সেখানে 2024-এ 63টি আসন কমে 240টি আসনে দাঁড়াতো না। আর কেন্দ্রের সরকার গঠনের জন্য এনডিএ জোট, বিশেষত নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর উপর নির্ভর করতে হতো না ভারতীয় জনতা পার্টিকে। মার্ক জুকারবার্গের করা এই মন্তব্য নিয়ে আপনাদের রায় অবশ্যই জানাবেন, আর ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমাকে নতুন ভিডিও তৈরিতে মোটিভেট করে।